আমাদের ড্রেস আনফরচুনেটলি ম্যাচিং হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ সিরিজ। আজকে হচ্ছে ঈদ ডে 2। সো আজকে আমরা যাচ্ছি আমার ফুফিদের বাসায়। চলে আসলাম আমার ফুফির বাসায়। এসে দেখি এখানে আমার ফুফির জায়ের মেয়েরা আছে, তো ওদের সাথে হাই হ্যালো করলাম। এটা হচ্ছে রিয়া, আর এটা হচ্ছে রাহি, আর এটা হচ্ছে আমার ফুফি। ফুফি নাস্তা দিয়েছিল ডিমের পুডিং, ফালুদা, চপস্টিক, হালিম। এরপর অনেকক্ষণ আড্ডা দিলাম। আমরা গিয়েছিলাম একটু দেরি করে, তো লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল। সবাই মিলে একসাথে লাঞ্চ করলাম। আমাদের ইচ্ছা ছিল আরো কিছুক্ষণ থাকার, কিন্তু ঈদের দ্বিতীয় দিন বলে কথা, আরো কয়েক জায়গায় যেতে হবে, তাই চলে যেতে হচ্ছে। সো ফুফিদের বাসা থেকে এখন আমরা বের হয়ে গেছি, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে আমি একটু টাচ আপ করে নিলাম, কজ আমার এখন আরেক জায়গায় যেতে হবে। গাইস, আমি এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। সো আমার সাথে আমার কাজিনরাও যাচ্ছে। সো চলো তোমাদের পর দেখা। আমরা সবাই একটা সিএনজি করে চলে যাচ্ছি। চলে আসলাম আমার শ্বশুর বাড়ি। এসেই দেখি এখানেও মেহমান আসছে, আর আমার শ্বশুর বসে আছে। দেন আমার শ্বশুরকে সালাম করলাম, দেন আমার শাশুড়িকেও সালাম করলাম। এরপর আমরা চলে গেলাম ইমনের রুমে। এখন হচ্ছে আমরা সবাই নাস্তা করব। এখানে পুডিং, সমোসা, রোল, হালিম, চিকেন ফ্রাই, পায়েস, দেন আরো অনেক কিছু ছিল। দেন আমরা দুইজন একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। ইমনের পাঞ্জাবিটা আমি আমার সাথে ম্যাচিং করে নিয়েছি। তোমরা জানাও আমাদের দুজনকে কেমন লাগছে। এদিকে বসে আছি আমি আর জাওয়াত গেমস খেলতেছে। এদিকে ইমন আমাদের জন্য ফুচকা নিয়ে আসে, কারণ প্রথমবারের মতো তার শালা-শালিরা তার বাসায় আসছে, কারণ সবাই তো ফুচকা কম বেশি পছন্দ করে। তো সবাই মিলে একসাথে ফুচকা এনজয় করলাম। দেন আমরা সবাই মিলে অনেক গল্প করলাম, অনেক ছবি তুললাম। প্রায় অনেকক্ষণ ছিলাম আমরা এখানে। এরপরে বাসায় চলে আসলাম। আমি আমার শ্বশুর বাড়ির দিকে চলে আসছি। আমি এখন একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে তারপরে আবার ইমনকে নিয়ে রাইসাদের বাসায় যাব, কারণ ইমন এখনো ওইখানে যায় নাই। সো ওকে নিয়ে যাচ্ছি। তো আমি এখন ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আমার চাচাদের বাসায়। এটা হচ্ছে আমার 5 নাম্বার চাচার বাসা। চাচার বাসায় চলে আসছি। আসসালামাইকুম। তোমার সাথে আমি আসতেছি, তোমার সাথে আমি কথা বলবো না। আসসালামাইকুম। এটা হচ্ছে আমার চাচি আম্মু। দেন মুনমুন আর রাইসা মিলে আমাদেরকে নাস্তা দিচ্ছিল। সবগুলা নাস্তাই ওরা রেডি করছিল। এখানে পুডিং, ফালুদা, পাস্তা, কাস্টার্ড, চিকেন ফ্রাই, দেন খেজুর দিয়ে ওরা একটা ডেজার্ট বানাইছিল। ওটা আমার অনেক ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি So guys, ছোট চাচাদের বাসায়। so guys, আমি लेकिन एक सेकंड রাইসা, জিহাদ, আমরা সবাই মিলে যাচ্ছি। সো রাইসাদের বাসায় এখন ডান। এখন আমরা যাচ্ছি ছোট চাচার বাসায়, মানে রাইমাদের বাসায়। চলে আসলাম ছোট চাচার বাসায়। বাসায় ঢুকতে ফার্স্টে ছোট আম্মুর সাথে দেখা হলো। এটা হচ্ছে ছোট আব্বু, আর এটা হচ্ছে ইফতি। সো আমরা চলে আসছি আমার ছোট চাচার বাসায়। দেন আমি যাচ্ছিলাম ইফতির রুমে, ইফতি কি করতেছে দেখার জন্য। গিয়ে দেখি ইফতি তার কম্পিউটারে কিছু কাজ করতেছে, ঈদের ছবি তুলছে, এগুলা সে এডিট করতেছে, মুনমুনকেও দেখাচ্ছে। আমি, রাইসা, মুনমুন আমরা কয়েকটা ছবি তুললাম। আমরা 3জন তো সবসময় ভিডিও করি।
এদিকে রাইমা আর ছোট আম্মু মিলে আমাদের জন্য নাস্তা রেডি করতেছিল টেবিলে। তো রাইমা অনেক কিছু রেডি করছে, এখানে চাউমিন, রোল, সমোসা, পুডিং, কাস্টার্ড, মানে সব জায়গায় একই রকম। ঈদে তো অ্যাকচুয়ালি সবাই একই রকম আইটেমই রেডি করে। এদিকে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমরা সব জায়গায় নাস্তা করতে হচ্ছে, না হয়তো সবাই আবার রাগ করবে। তো রাইমা অনেক কিছু রেডি করছে এখানে আমাদের জন্য, মাশাল্লাহ। ও একা অনেক কিছু রেডি করতে পারে। সে নাগেটসও বানাইছিল আমাদের জন্য। গড়ি 4,000, 10,000 টাকার কাছাকাছি। তো সেই 9,000 হলে গড়ি 4,000 কেমন? গড়ি 4,000 না, গড়ি 6,000 টাকা। 6,000 এটা 9,000, 6,000 15,000। হাতের এটা আচ্ছা গড়ি 6,000 এটা 9,000, 15,000। তুই খরচ হয়েছে বলে 10,000 এর কাছে হয়েছে। আমার কোনটা 10,000 টাকা আছে? তুই বলছিস যে এগুলো সব মিলে আমি 10,000 সব মিলে টাকা। ring, আরে ভাই এটা ছাড়া তো আমি বলছি গড়ি আর হাতের ব্রেসলেট এগুলো নিয়ে। তোমাকে দিছে 10,000 টাকা, তোমার আমাকে 10,000 টাকা দিছিল। ছোট বউ আছে 10,000 টাকা। তোমার কি মনে হয় আমার মতো একটা ছেলে আমি 10,000 টাকার বাজার করবো? করছে না, আমার মতো কিরকম ছেলে কি মনে করো? আমি 24,000 টাকা নিছি এবার। তোমার কিছু মনে করি না, তোমার মধ্যে কিছু নাই। এটা গ্রুপে দিব আজকে। হ্যাঁ। देखा आपने लापरवाही का नतीजा है। কি জন্য বাজি? আচ্ছা, গ্রুপে আরেকটা দিব। আরো ব্লগে লেদা লেখ মারতে রাখ। এই দিব না। তারপর বুদল গেল তো। সত্যিকারই বলো। সো আমরা কাজিনরা আসলে একসাথে হলে অনেক বেশি দুষ্টামি করি, অনেক হাসি ঠাট্টা করি। এখানে এরপর আমরা সবাই একসাথে মিলে গ্রুপ ছবি তুলতেছিলাম। চট্টগ্রামবাসী এটা ভিডিও নষ্ট করে দিই। তো এখন আমি বাসায় চলে আসছি। এ হচ্ছে আমার সালামি। আমার আজকের দিনটা অনেক ভালো কাটছে ঈদের দ্বিতীয় দিন হিসেবে। আজকে ব্লগ এতটুকুই। আই হোপ তোমাদের ভালো লাগছে। সো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এন্ড বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে আসে। আল্লাহ হাফেজ।